হরে কৃষ্ণা। মায়াপুরে কিভাবে গেলাম এবং কোথায় ছিলাম সেটা আগের দুটো ব্লগে অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে দেখাবো মায়াপুরে আমরা কি কি প্রসাদ পেলাম এবং কোথা থেকে আমরা প্রসাদ গ্রহণ করলাম। তো চলো আজকের ভিডিওটা প্রসাদ এবং মায়াপুরে কি কি দেখলাম সেই প্রসঙ্গেই দেখানো। তো মায়াপুরের মেন গেট দিয়ে প্রবেশ করলেই ডান দিকেই তোমরা পরপর ভবনগুলি কুপন কাউন্টার দেখতে পেয়ে যাবে, যেখানে থেকে তুমি যে কোনো একটা ভবন থেকে কুপন কেটে নিতে পারো। আমরা যেই ভবনে ছিলাম সেই ভবন থেকেই আমরা কুপন কেটেছিলাম। আমরা ছিলাম আগেই দেখিয়েছি ভবন থেকেই আমরা কুপন পেয়ে গেছি এবং কুপন পেয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর কি লাইনে দাঁড়িয়ে এক এক করে কুপন দেখে ভেতরে প্রবেশ করে তো অসাধারণ এক দৃশ্য, বিশাল খাওয়ার জায়গা রয়েছে, সেখানে অজস্র মানুষ খেতে পারে। তো আমরা প্রসাদের থালাটি হাতে নিয়ে একে একে এগিয়ে চললাম। প্রথমে পেলাম অন্ন, একটা সবজি, ডাল, আরও একটা সবজি এবং একটু এগোতে পেলাম মিষ্টান্ন অর্থাৎ পায়েস। এই নিয়ে আমরা বসে পড়লাম সবার সাথে মাটিতে। অসম্ভব ভালো লাগছিল, মনে একটা অসাধারণ তৃপ্তি পাচ্ছিলাম। প্রসাদ গ্রহণ করতে সবাই মিলে বসে পড়লাম। প্রসাদে কী কী ছিল সে তো তোমরা দেখতেই পেয়ে গেছো। তারপর মহা আনন্দে আমরা প্রসাদ গ্রহণ করলাম। এখানে কিন্তু নিজের থালাটি নিজেকেই ধুয়ে রাখতে হবে। আর তারপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরটা ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রথমেই গেছিলাম গোশালায় যাওয়ার আগেই দেখতে পেলাম এরকম একটা বড় বড় দুটো গরু আর তার সাথে একটা গরুর গাড়ি। সবাই এই গরুর গাড়ি কিন্তু চড়ছিল, আমরাও চড়বো ঠিক করেছি, কিন্তু তার আগে গোশালাটা একবার ঘুরে দেখা যাক। তো পৌঁছে গেলাম গোশালায়। অজস্র গরু, কত ধরনের গোমাতা না দেখলে বুঝতে পারবে না। একের পর এক অসাধারণ বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গোমাতা আমরা দর্শন করলাম। কি অপূর্ব, না দেখলে সত্যি কথা বলে বোঝানোই যায় না। গোমাতা দর্শন করার পর আমরা কিছু কিন্তু সেলফিও তুললাম গোমাতার সঙ্গে। এক এক ধরনের গোমাতা, এক এক টাইপের গোমাতা, অজস্র গোমাতা, দেখে শেষ করা যায় না। তো সেলফির পর্ব তো আমরা তুললাম গোমাতার সাথে। সেলফির পর্ব শেষ করে আমরা ছুটলাম সেই গরুর গাড়ির দিকে, চড়ে বসলাম গরুর গাড়িতেই সবাই। দেখো কি মজা আর কি আনন্দ, তাই না? অসাধারণ লাগছিল। এই গরুর গাড়ি আমাদের নিয়ে গেছিল মন্দির পর্যন্ত। সবাই মিলে গরুর গাড়িতে চড়লাম, যেটা আমরা আসার সময় দেখে এসেছিলাম। আর আমিও কিন্তু চট করে বসে পড়লাম গরুর গাড়িতে। আর আমরা সবাই মিলে হরে কৃষ্ণা বলে কিন্তু শুরু করে দিলাম গরুর গাড়ি চলাটা। তো গরুর গাড়ি এগিয়ে চললো, আমরাও খুশিতে গরুর গাড়ি চড়তে লাগলাম। পুরো মন্দির পর্যন্ত নিয়ে গেছিলো এই গরুর গাড়ি আমাদের। কি সুন্দর না? সত্যি বলছিলাম, এই রাস্তা ধরে যেতে একটা অসাধারণ শান্তি অনুভব হচ্ছিল। তারপর গরুর গাড়ি থেকে নেমে দেখলাম নাম সংকীর্তন চলেছে। খুব মনটা পবিত্রতায় ভরে গেল। আমরাও দেখতে থাকলাম কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে। তারপরে আমরা গেছিলাম এখানে একটা ডোম শো আছে সেইখানে। তো ডোম শো দেখার পর আমরা কি করেছিলাম, আবার এগিয়ে গিয়ে সবাই মিলে একদম হরে কৃষ্ণ নামে মত্ত হয়ে উঠেছে, সেটা আমরা দর্শন করলাম। খুব ভালো লাগছিল সত্যি, এখানে অনেকক্ষণ দাঁড়ালাম। তারপর আমরা সোজা চলে গেলাম গদা ভবনের উদ্দেশ্যে, কারণ রাতে আমরা প্রসাদ গ্রহণ করব গদা ভবনের স্পেশাল কুপনটা দিয়ে। তাই গদা ভবনে গিয়ে আমরা তড়িঘড়ি কী করেছিলাম না, রাতে স্পেশাল কুপনটা কেটে নিয়েছিলাম। সেটা ছিল কিন্তু অসাধারণ তৃপ্তিপূর্ণ একটি প্রসাদ, পরে দেখাবো সেটা। এদিকে ঠাকুর দর্শন করে আমরা চলে গেলাম প্রভুপাদের সমাধি দেখতে। দর্শন করার পর আমরা চলে এলাম আমাদের সেই গদা ভবনে, যেখানে স্পেশাল কুপন কেটেছিলাম। এইখানটায় তোমরা দিনের বেলায় 150 টাকা এবং রাতের বেলা 100 টাকার কুপনের সাহায্যে প্রসাদ পেতে পারো। চেয়ার টেবিলে এসি রুমে বসে অসাধারণ সব প্রসাদের সঙ্গে তোমরা কিন্তু রাতে প্রসাদ গ্রহণ করতে পারো বা দিনের বেলা আমরা গদা ভবনের কুপন পাইনি, যেহেতু আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে মায়াপুর পৌঁছতে। তাই আমরা রাতের কুপনটা কিন্তু একেবারেই মিস করিনি। অজস্র খাওয়ার, খেয়ে শেষ করতে পারবে না। ভাত, রুটি, পায়েস, ভাজা,
ভুজি মানে সবজি সব কিছু মিষ্টি সব কিছু পাবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। হরে কৃষ্ণ।